নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলি, বিশেষ করে আইভি লিগ ক্যাম্পাসগুলি যেমন হার্ভার্ড, এমআইটি, কলম্বিয়া, ইউপেন, স্ট্যানফোর্ড, তারপরে ক্যালটেক, এই জাতীয় ইউনিভার্সিটিগুলি সহ প্রায় 40টি বিশ্ববিদ্যালয়ে এখন ইসরায়েল বিরোধী বিক্ষোভ এবং পাল্টা বিক্ষোভ তুঙ্গে আছে। হামাসের পক্ষে বেশিরভাগই এই বিক্ষোভগুলি দেখানো হচ্ছে এবং সম্প্রতি আপনারা লক্ষ্য করেছেন যে এমোরি ইউনিভার্সিটিতে একজন ইকোনমিক্সের প্রফেসর, শ্বেতাঙ্গ মহিলা, তিনি পুলিশকে বলেছিলেন যে হোয়াট ইউ আর ডুইং। যখন পুলিশ এই বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করতেছিল, সেই মুহূর্তে ওই প্রফেসর এসে বললেন যে পুলিশকে হোয়াট ইউ আর ডুইং, এবং পুলিশ সম্ভবত কোনো কারণে খুবই বিক্ষুব্ধ অবস্থায় ছিল এবং তারা মনে করেছে যে দে ওয়ার আন্ডার থ্রেট, এবং সেই প্রফেসরকে একদম মাটিতে ফেলে দুই হাত তার পিছনে তুলে ধরে এবং আরেক পুলিশ তাকে মাটির সাথে চাপা দিয়ে তারপরে তাকে গ্রেপ্তার করেছে। এবং সেই প্রফেসর বলতেছিল যে আই এম এ প্রফেসর, কিন্তু পুলিশ সেখানে কোনো ভ্রুক্ষেপ করেনি। You are fascist! You are Hitler! You are a rabid dog! Shame on you! May you never live another day! I am a professor! This is an Emory professor, everyone! I am a professor of economics! You are rabid dogs! You are fascist! এবং সেটা এক ধরনের ব্রুটালিটি বলা যায়, কারণ সেই মহিলাকে, সেই নারী প্রফেসরকে নিরস্ত করতে, তাকে ট্যাকেল করার জন্য সেই পরিমাণে ফোর্স প্রয়োজন ছিল না, বা তিনজন একদম সুঠামদেহী শক্তিশালী আর্মড পুলিশের বোধহয় প্রয়োজন ছিল না। এবং সেই প্রফেসর তেমন কিছুই বলেননি, শুধু বলেছে হোয়াট ইউ আর ডুইং। এই কারণে সেটা হয়েছে এবং আপনারা দেখেছেন যে এই ভিডিওটি বিশ্বে ভাইরাল হয়েছে। এবং এর পরিপ্রেক্ষিতে ইন্ডিয়া একটু আমেরিকাকে একটু লেকচার দিয়েছে। আপনারা জানেন যে আমেরিকা সচরাচর ভারতের মানবাধিকার নিয়ে কথা বলে, কিছু হোক বা না হোক তাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়, এবং আমেরিকার এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ মন্ত্রণালয়ও মোটামুটি এইবার নাক গলিয়েছে যে ভারতে কখনোই যত গণ্ডগোলি হোক, বিক্ষোভ হোক, প্রতিবাদ হোক, কখনোই কোনো বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে এইভাবে হেনস্থা করা হয়নি। আমরা এই ব্যাপারে আমেরিকান সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মানুষের জানমালের নিরাপত্তা এবং মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়। দিস ইজ এ টিট ফর ট্যাট। এটা শুধু আমেরিকাকে লেকচার দেওয়ার জন্য ভারত এটা করেছে। তো হ্যাভিং সেড দ্যাট, দর্শক, আমি বলতে পারি যে ইয়াস, ভারতে একটু কিছু ঘটলেই কইব দেখো মোদি, এই যে রাইট উইং বিজেপি গভর্নমেন্ট, হিন্দুত্ববাদী সরকার জনগণের অধিকারের তোয়াক্কা করছে না, জনগণকে কিভাবে নির্যাতন করছে, ইভেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও এ থেকে রেহাই পায়নি। কিন্তু আমেরিকা প্রায় প্রতিদিনই দেখিয়ে দিচ্ছে যে কিভাবে পুলিশ তাদেরকে ট্যাকেল করে, এবং এতে তারা স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা কোনো ধরনের বক্তব্য দেখি না, বা বিদেশি কোনো দেশও এটা নিয়ে উচ্চবাচ্য করে না, কারণ ইটস এ পুলিশি ম্যাটার। দেয়ার আর রিজনস দ্যাট পুলিশ ডু দিস কাইন্ড অফ থিং, অ্যাজ লং অ্যাজ তাকে মারধর করেনি, নির্যাতন করেনি, বাট হ্যাভিং এই ট্যাকেলিং এ পারসন কোনো ধরনের ফোর্স প্রয়োগ না করে আর কি টেকনিক্যালি
সেটা যদিও দেখতে দৃষ্টিগত দেখা যায় একটা মেয়েকে, একটা মহিলাকে এইভাবে পাকড়াও করতেছে। তো যাই হোক, এখন দর্শক যেই বিষয়টা, যুক্তরাষ্ট্রের প্রায় 40টি বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং শুরুটা হয়েছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে। এই যাত্রায়, এর আগের যাত্রায় আপনারা দেখেছিলেন যে হার্ভার্ড, এমআইটি, ইউপেনের বা আরও অন্যান্য ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্লোগান উঠেছিল, জুইশ জেনোসাইড, জুইশদেরকে হত্যা করার জন্য, ফ্রম দ্য রিভার টু দি সি, একদম ইসরায়েলকে মুছে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এই জিনিসগুলি 7ই অক্টোবরের পরপর এই ঘটনাগুলি ঘটেছিল এবং তার পরিপ্রেক্ষিতে আপনারা হয়তো জানেন যে এই ইউনিভার্সিটির যেই চ্যান্সেলর যারা ছিল বা প্রেসিডেন্ট ছিল যারা, তাদেরকে ক্যাপিটাল হিলে কংগ্রেসে শুনানির জন্য ডাকা হয়েছিল এবং তাদেরকে প্রশ্ন করা হয়েছিল যে তোমরা তো হিউম্যান রাইটসের কথা বলো, তোমরা ক্যাম্পাসের একটা নির্দিষ্ট নীতিমালা আছে, যখন ক্যাম্পাসে কেউ স্লোগান দেয় যে গণহত্যা, জুইশ গণহত্যার স্লোগান দেয়, ইহুদিদেরকে মেরে ফেলতে হবে, ফ্রম দি রিভার টু দি সি সয়লাভ করে দিতে হবে, সেইগুলি কি জেনোসাইডের আওতায় পড়ে কিনা, এবং সেটা যদি জেনোসাইডের আওতায় পড়ে তাহলে তোমাদের ভূমিকা কী, সেই ইউনিভার্সিটির যে কোড অফ কন্ডাক্ট আছে সেই কোড অফ কন্ডাক্টের সাথে সেটা যায় কি না। তখন ওরা দে ওয়ার হ্যাজিং বেটস, তারা সঠিকভাবে অ্যান্সার দিতে পারছিল না এবং বলছে যে ওয়েল, কল ফর জেনোসাইড যদি একটা এই অ্যাকশনের রূপ নেয় তাহলে আমরা বলবো যে এটা ইলিগাল, আদারওয়াইজ দিস ইজ এ প্রোটেক্টেড স্পেস, অর্থাৎ তার অধিকার আছে এই সমস্ত কথা বলার, যতক্ষণ পর্যন্ত না সেই কথাটা অ্যাকশনে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে জুইশ গণহত্যা ডাক দেওয়া আমি দিতে পারি, এদের মানে চিন্তা ভাবনায় এটা কোনো অন্যায় কিছু না, কিন্তু আমি যদি মেরে ফেলি তাহলে অন্যায়। তো ভাবুন যে একটা আগে ওই যে কাদম্বিনী কি যেন যে মরিয়া প্রমাণ করিল যে তিনি মরেন নাই, নাকি এরকম, মানে আগে জুইশদেরকে মরতে হবে, তারপরে প্রমাণ হবে যে এই যে আপনি যে হুমকি দিলেন তাদের হত্যার, সেটা প্রমাণ হবে, তা না হলে সে বলতে পারে। তো ভাবুন এই এবং এর পরিপ্রেক্ষিতে হার্ভার্ডের প্রেসিডেন্ট, ইউপেনের প্রেসিডেন্ট, এমআইটির প্রেসিডেন্টকে পদত্যাগ করতে হয়েছিল, সেটা আপনারা জানেন। তো এই যাত্রায় যেই এটা হয়েছে, কলম্বিয়া থেকে শুরু হয়েছে এবং পরবর্তীতে এইটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এবং সেইখানে সুস্পষ্টভাবে বলতেছে যে 7ই অক্টোবর যেই হামাস যে ইসরায়েলের ওপর হামলা করেছিল সেইটার সপক্ষে বলছে যে এটা করা উচিত ছিল এবং 7ই অক্টোবর আরও হবে, এইখানে হবে, এই কলম্বিয়াতে হবে, এই ইউনিভার্সিটিতে হবে এবং এই কথাগুলি তারা বলছে। তারপরেও মানে কোনো ধরনের অ্যাকশন তাদের বিরুদ্ধে নেয় নাই। ইউনিভার্সিটির প্রেসিডেন্টরা বলা শুরু করছে যে এটা প্রোটেক্টেড স্পিচ, এইটা তারা বলতে পারে এবং সেই সাংবিধানিক অধিকার আছে এবং কিন্তু জুইশ যেই ছাত্রছাত্রীরা আছে তারা বলছে যে আমরা ক্যাম্পাসে যেতে পারছি না, তারা আমাদের সামনে এসে বলতেছে আমাদেরকে হত্যা করা হবে, আমাদেরকে হুমকি দিচ্ছে, ঠেলা ধাক্কা করতেছে এবং এই অবস্থায় ক্যাম্পাস লাইফ, শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে, আমরা ভয় পাচ্ছি এবং জুইশ লিডাররা জুইশ ছাত্রছাত্রীদেরকে বলছে যে ক্যাম্পাস ত্যাগ করে বাড়িতে থাকার জন্য, যে তোমরা ক্যাম্পাসে যাওয়ার দরকার নাই, বাড়িতে থাকো যতক্ষণ না পর্যন্ত এই পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং এই সমস্ত ইউনিভার্সিটির প্রেসিডেন্টদেরকে আবার ডেকে নেওয়া হয়েছে এবং তারাও ক্যাপিটাল হিলে কংগ্রেসে তাদের শুনানি হয়েছে এবং তারাও এই উইশি ওয়াশি আর কি মাঝখানে থেকে যে এদিকেও ওইদিকেও যে ওকে ছাত্রদের অধিকার আছে ছাত্রছাত্রীদের প্রতিবাদ করার, আবার বলতেছে যে এটা একটু টু মাচ হয়ে যাচ্ছে। বেসিকলি ইউনিভার্সিটির দরজা লক করে দিচ্ছে, ইউনিভার্সিটির গেট লক করে দিচ্ছে, তারপরে এখন পুলিশ ডাকতে পারতেছে না, কারণ ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকতে হইলে আপনার একটা প্রবাবল কজ লাগবে যে কারো ক্ষতি হচ্ছে, কেউ কারো লাইফ হুমকির সম্মুখীন, অথবা ইউনিভার্সিটি সরাসরি ডাকতে হবে। তো কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসিডেন্ট শেষ পর্যন্ত অগত্যা না পেরে পুলিশ ডেকেছে ক্যাম্পাসে এবং তাদের এখান থেকে প্রায় 100 খানেক সেই বিক্ষোভকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাস থেকে এইভাবে গ্রেপ্তার করা হচ্ছে। স্ট্যানফোর্ড থেকে, এমোরি ইউনিভার্সিটি থেকে, তারপর এমারসন কলেজ থেকে, তারপরে হার্ভার্ড থেকে, এমআইটি থেকে এগুলি হচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে
এটা আরও বেশি দানা বেঁধে উঠেছে, আরও এটা কি বলে এই প্রতিবাদটা আরও জোরালো হচ্ছে। এবং সেইখানে তারা বলতেছে যে ইউনিভার্সিটির প্রেসিডেন্ট কেন পুলিশ ডাকলো, তাকে পদত্যাগ করতে হবে। তিনি যেইভাবে শান্তিপূর্ণভাবে আমরা ছিলাম, কিন্তু শান্তিপূর্ণ মানে আপনি যখন এই বিশৃঙ্খলা করবেন, একাডেমিক লাইফ নষ্ট করবেন, ক্লাস করতে পারবে না। এবং অনেক ইউনিভার্সিটি অলরেডি তারা বলে দিয়েছে যে ক্লাস বন্ধ, এখন কি বলে ডিস্ট্যান্স লার্নিং, অর্থাৎ বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে পড়াশোনা হবে। বেশ কিছু ইউনিভার্সিটি ক্লাসেস অ্যান্ড এক্সামস ক্যান্সেল করে দিয়েছে। তো এই যে একটা অরাজক পরিস্থিতি বিরাজ করছে এই ফ্রিডম অফ স্পিচের নামে, ফ্রিডম অফ অ্যাসেম্বলির নামে যেটা হচ্ছে, এটা হচ্ছে অ্যানার্কি। এবং শুধু এটা ছাত্রছাত্রীরা এই অ্যানার্কিতে জড়িত সেটা না, তারা এই বাইরের লোকজন সেইখানে আসতেছে, উস্কানি দিচ্ছে। অ্যান্টিফা গ্রুপ, অ্যান্টাই ফ্যাসিস্ট গ্রুপ, যারা নাকি একদম মানে ক্যাপিটালিজমের বিপক্ষে, কিন্তু তারা সেই মুসলিম টেরোরিজমের পক্ষে দাঁড়িয়ে তারা সেখানে কথা বলছে। তো তারা কিন্তু সেই 7ই অক্টোবরে যেই হামাস যেইভাবে হামলা করে 1200 ইসরায়েলিকে হত্যা করেছে, 250 জনের মতো হস্টেজ নিয়েছে, আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোথাও প্রতিবাদ দেখি নাই। এইখানে এই ইভেন এই প্রতিবাদে যেমন আছে প্যালেস্টাইনিয়ানরা, এই প্রতিবাদে আছে হামাসের লোকজন, এই প্রতিবাদে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কালো সাদা ব্রাউন সব দেশ, সব বর্ণের মানুষ তারা প্রতিবাদ করতেছে ইসরায়েলির যেই নির্যাতন করতেছে প্যালেস্টাইনিয়ানদের ওপর, তারা যেটা বলছে সেই প্রতিবাদে। কিন্তু এই প্রতিবাদকারীরা কখনোই কিন্তু 7ই অক্টোবরের প্রতিবাদ করে নাই, নেভার। আমরা এই প্রতিবাদকারীরা কখনোই প্রতিবাদ করে নাই যে আফগানিস্তানে এই যে কোটি কোটি মেয়েদেরকে একদম শাট আউট করে দিছে, দে ক্যান নট স্টাডি, যে তাদের স্কুল কলেজে যাওয়া বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু প্রতিবাদ দেখি নাই এই প্রতিবাদকারীদের দ্বারা। বা বিভিন্ন আমাদের দেশেও টেলিভিশন সোশ্যাল মিডিয়াতে আমরা ব্যাপকভাবে দেখতেছি যে তারা এই প্রতিবাদটাকে ফলাও করছে। কিন্তু আমাদের দেশে কি কখনো প্রতিবাদ হয়েছে সেই 7ই অক্টোবরের জন্য? আমাদের দেশে কি কখনো প্রতিবাদ হয়েছে সেই আফগানিস্তানের মুসলমানদের জন্য বা আফগানিস্তানের সেই মহিলাদের জন্য? আমাদের দেশে বা অন্যান্য মুসলিম দেশে বা ইভেন খোদ আমেরিকাতে যে এই ছাত্রছাত্রীরা যারা নাকি অ্যানার্কিতে লিপ্ত, আপনারা মানে রেস্ট অ্যাসিউরড দ্যাট মোস্ট অফ দি পিপল আর পিসফুল পিপল, these are the agitators, these are antifa people, anti-fascist people, these are অ্যানার্কিস্ট। তাদের কাজই হয়েছে সমস্যা তৈরি করা, তাদের কাজই হয়েছে প্রবলেম তৈরি করা। এবং সেই লোকগুলি এইখানে গিয়ে তথাকথিত হিউম্যান রাইটসের নামে, তথাকথিত ফ্রিডম অফ স্পিচের নামে তারা মানুষের শিক্ষাকে ব্যাহত করতেছে, মানুষের জানমালের জন্য হুমকি দিচ্ছে। কিন্তু এই মানুষগুলি কখনোই যখন আইসিস মানুষকে ধরে ধরে গলা কর্তন করতেছিল, যখন তাদেরকে এই পুড়িয়ে ফেলতেছিল খাঁচার ভিতরে, তখন কিন্তু আমরা সেগুলি কোনো প্রতিবাদ দেখিনি। আমরা কখনোই পৃথিবীর কোনো দিনই এই প্রতিবাদ দেখি না। এবং বারবার ইসরায়েলে হামলা হচ্ছে, জঙ্গি হামলা হচ্ছে, আমরা কিন্তু তাদের কোনো প্রতিবাদ দেখি নাই। তো দর্শক, এই যে আমরা দেখেছি যে পাকিস্তানে এই যে ওয়াল স্ট্রিট জার্নালের এক সাংবাদিক ড্যানিয়েল পার্ল, তাকে কেটে হত্যা করছে। তারপরে আমরা দেখেছি আইসিস সিরিয়াতে খাঁচার ভিতরে মানুষ সাংবাদিকদেরকে বা ইভেন মহিলা সাংবাদিক যারা নাকি যে এইরকম ইউপেন, হার্ভার্ড, এমআইটি, এই এমোরি ইউনিভার্সিটি, এমারসন কলেজ, বস্টন কলেজ, এই সমস্ত এই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন মানুষের পক্ষে দাঁড়িয়েছে, ওইখানে গিয়ে কথা বলেছে, কিন্তু এই মানুষগুলাই কিন্তু তখন কিন্তু তারা বাছ বিচার করে নাই যে কে আপনাদের পক্ষে আছে, কে আপনাদের পক্ষে নাই। তারা কিন্তু বাছ বিচার করে নাই যে কে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান। তারা দেখছে চামড়া, সাদা চামড়া, ভাবছে আমেরিকান, ওকে, ডাজেন্ট ম্যাটার। আজকে এই মানুষগুলি যারা নাকি এই কলম্বিয়া ইউনিভার্সিটিতে তাঁবু গেড়ে বসে আছে দিনের পর দিন, বা হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে, বা ডার্টমাউথ কলেজে আছে, বা ব্রাউন ইউনিভার্সিটিতে আছে, এই ছাত্রছাত্রীদেরকেই যদি সেই 7ই অক্টোবরে ইসরায়েলের সেই জায়গায় ওই মিউজিক ফেস্টিভ্যালে পাইতো এই হামাসটা, তাহলে কিন্তু এদেরকে হোস্টেজ নিত। আজকে তারা এই হামাসের পক্ষে গিয়ে প্রতিবাদ করতেছে, কিন্তু সেই লোকগুলিরাও কিন্তু ইভেন একজন পিস অ্যাক্টিভিস্ট ওইখান থেকে ধরে নিয়ে সেই মহিলা
ওই যে জুইশ ফর পিস আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় এই প্রতিবাদে অংশ নিচ্ছে, হামাসের পক্ষে হইয়া বা গাজার পক্ষ হইয়া বা এই প্যালেস্টাইনিদের পক্ষে সেই পিস অ্যাক্টিভিস্টরাও কিন্তু অংশ নিচ্ছে। সেই রকম একজন পিস অ্যাক্টিভিস্টকে তারা জিম্মি নিয়ে মেরে ফেলেছে। এরকম তারা কিন্তু বাছ বিচারও করে নাই যে এই মহিলাটা কি এই ইসরায়েলের পক্ষে না বিপক্ষে। এইরকম এই যে আজকে যারা ইউনিভার্সিটি, আমেরিকার প্রায় 40টা ইউনিভার্সিটিতে যেই এটা করতেছে, তারা এই লোকগুলি যদি আজকে সেই ইসরায়েলে থাকতো তাহলে এই লোকগুলোরও কিন্তু দৈরা নিয়ে যেত, এই লোকগুলোরও দৈরা নিয়ে সেই জিম্মি রাখতো বা রেপ করতো বা মাইরা ফেলাইতো বা কাইটা ফেলাইতো বা পুইরা ফেলাইতো, দাঁড়তো না। কিন্তু কারণ তারা এই বর্বরতার কোনো প্রতিবাদ, তারা মনে করে যে বর্বরতা তাদের গড গিভেন রাইটস, তারা বর্বরতা চালাবে, অন্যরা কেউ কিছু করতে পারবে না। কিন্তু অন্যরা বর্বরতা চালাইলে প্রতিবাদ করতে গেলে এইটাকে নিয়ে ফলাও করা হবে। এবং ইভেন এই লোকগুলি যারা নাকি আজকে যেই প্রতিবাদগুলি করতেছে, তারা যদি সেইখানে থাকতো তাহলে তারাও কিন্তু ভিকটিম হয়ে যেত। মানে বিষয়টা খুবই একটা ডাইকোটমাস একটা মেকানিজম এখানে কাজ করতেছে। তারা বাছ বিচার করে না, তারা দেখবে আপনার চেহারাটা যে আপনি ইউ লুক লাইক অ্যান আমেরিকান, অর তারা যদি সামহাউ ফাইন্ড আউট দ্যাট ইউ আর এ খ্রিস্টান অর ইউ আর এ জু অর ইউ আর এ হিন্দু অর ইউ আর এ বুদ্ধিস্ট, অনলি মুসলিম ব্রাদার্স উইল বি স্পেয়ার্ড। অন্য কারোর জন্য কোনো মাফ নাই, একদম ডাইরেক্ট। এবং আপনাকে ধইরা নিয়া আপনাকে একটা বার্গেনিং চিপ হিসাবে ইউজ করে বলতো যে ওকে এই লোক আই ডোন্ট কেয়ার, সে এই লোক আমার পক্ষে না বিপক্ষে, এই লোক দেখতে আমেরিকানদের মতো দেখা যায় বা এই লোক আমেরিকান নাগরিক, সো তারে নিতে হইলে আরও 500 আমার জিহাদিকে ছাড়তে হবে। দ্যাট উড বি দি ইকুয়েশন, দ্যাট উড বি দেয়ার ডিমান্ড। সো আজকে যারা নাকি এই প্রতিবাদ করতেছে তাদের বিন্দুমাত্র ধারণা নাই যে তারা মানে তাদেরকে পাইলে তারা কিভাবে ট্রিট করতো। যাই হোক, সম্প্রতি আরেকটা সংবাদ আছে যে একজন ছাত্র কলম্বিয়া ইউনিভার্সিটির, তাকে বহিষ্কার করা হয়েছে অ্যান্টাই সেমিটিক বক্তব্য রাখার জন্য। এই হামাসের সেই 7ই অক্টোবরকে গ্লোরিফাই করার জন্য, 7ই অক্টোবরকে মানে প্রেইজ করার জন্য। এবং সে বলেছে যে সে এই আরও 7ই অক্টোবর হোক, মানে এইরকম একটা বক্তব্য। আমি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে কী হয়েছিল ঘটনাটা। তো এই যে একটা রিপোর্ট ছাপছে, ক্ষমা চাইলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভকারী। ক্ষমা চাইলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভকারী। এখানে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের এক নেতা তার বিদ্বেষমূলক বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। গতকাল শুক্রবার খিমানি জেমস নামের 20 বছর বয়সী এই ছাত্রনেতা বলেছেন তিনি যুদ্ধ পরিস্থিতি নিয়ে অত্যন্ত মর্মাহত ছিলেন এবং উত্তেজনাবশত জায়নবাদীদের অর্থাৎ ইহুদিদের হত্যা সংক্রান্ত মন্তব্য করেছিলেন, যা ঠিক হয়নি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র হিসাবে কাজ করেছেন জেমস। গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওতে তিনি জায়নবাদীদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দিয়েছিলেন, বলেছিলেন জায়নবাদীরা বেঁচে থাকার যোগ্য নয়। তিনি আরও বলেছিলেন, শুকরিয়া আদায় করুন যে আমি এখনও খেপে গিয়ে জায়নবাদীদের হত্যা করা শুরু করিনি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত এক শুনানিতে অংশ নেওয়ার আগে ও পরে তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন। এক পোস্টে তিনি বলেছিলেন, আমি আহত হতে লড়াই করি না, হার জিতের জন্য লড়ি না, আমি লড়াই করছি হত্যা করার জন্য। সম্প্রতি ইসরায়েলপন্থী অ্যাক্টিভিস্টরা তার এসব মন্তব্য অনলাইনে ছড়িয়ে দেয়। গতকাল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে খিমানি জেমসকে ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করে গতকাল ক্ষমা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন খিমানি জেমস। তিনি লিখেছেন, আমি সবার জীবনের নিরাপত্তার ও মুক্তভাবে চলাচলের কাজ করার অঙ্গীকার করছি। সব মানুষেরই শারীরিক আক্রমণ থেকে নিরাপদ থাকার অধিকার আছে। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ধর্ম, জাতিগত পরিচয় কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দেওয়া এবং আঘাত করার আহ্বান জানানো হবে অগ্রহণযোগ্য। এটি বিশ্ববিদ্যালয়ের নীতিমালা বিরোধী। এদিকে হোয়াইট হাউসের এক মুখপাত্র জেমসের জায়ন বিরোধী বক্তব্যের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভরতদের কারো কারো বিরুদ্ধে ইহুদি বিদ্বেষের অভিযোগ উঠেছে। কিছু সংখ্যক ইহুদি শিক্ষার্থী বলেছেন কলম্বিয়া সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা অনিরাপদ বোধ করছেন। আবার কোনো ইহুদি শিক্ষার্থী ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে যুক্ত হয়েছেন। বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিতর্কিত ভূমিকার কারণে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনুশে শফিকের ওপর পদত্যাগের চাপ জোরালো হচ্ছে।
তো দর্শক এই শুধু এই যে খিমানি জেমসি না, এগুলি বেসিকলি যারা নাকি এই আন্দোলনে আছে, যারা নাকি এই ইসরায়েল বিরোধী প্রপাগান্ডায় লিপ্ত, যারা নাকি হামাসের পক্ষ হয়ে ঝান্ডা উড়াচ্ছে, এগুলি সবগুলির উদ্দেশ্য যে ইহুদিদেরকে মেরে ফেলা হোক, ইহুদিদেরকে ধ্বংস করা ফেলা হোক এবং ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়া হোক। দিস ইজ দেয়ার মেইন গোল, দিস ইজ দেয়ার মোটো। সুতরাং এই সবগুলি একই টাইপের। আজকে সে ধরা পড়ছে, ক্ষমা চাইছে এবং এই রকম কিন্তু শত শত অলরেডি পুলিশ অনেককেই গ্রেপ্তার করেছে, শত শত ছাত্রছাত্রীদেরকে, এবং আমেরিকান গভর্নমেন্ট বলেছে যে দে আর ওয়াচিং, নিউ ইয়র্ক সিটি পুলিশ বলেছে দে আর ওয়াচিং, এবং প্রত্যেককে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিরুদ্ধে বিচার হবে এবং আমরা সেই বিচারের অপেক্ষায় আছি। কারণ তারা আপাতত বিশৃঙ্খলা করছে, মনে হচ্ছে যে তারা দখলে নিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয়, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলে তারা টের পাবে। এমন হইতে পারে যে এগুলি ইউনিভার্সিটিতে থাকতে পারবে না। এর আগে আপনারা দেখেছেন যে হার্ভার্ডের অনেক ছাত্রকে, যারা নাকি বড় বড় কোম্পানিতে যাদেরকে চাকরির অফার দেওয়া হয়েছিল, বড় বড় ল ফার্মে যাদেরকে চাকরির অফার দেওয়া হয়েছিল, সেই কোম্পানিগুলি কিন্তু তাদেরকে আর চাকরিতে নেয়নি। তাদের যে অফার লেটার তারা রিসাইন করেছে, তারা বাতিল করে দিয়েছে। ইভেন হার্ভার্ডের অ্যালামনাইরা, যারা নাকি হার্ভার্ডকে মিলিয়ন 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 বিলিয়ন ডলার দিয়ে হেল্প করে, তারাও কিন্তু বলেছে যে এই ধরনের ক্যাম্পাসে যদি এই ধরনের পরিবেশ থাকে তাহলে আমরা এই বিশ্ববিদ্যালয়কে পয়সা দিব না। এবং এটা কি হয় আলটিমেটলি, এটা কিন্তু সেইখানকার যে রিসার্চ বা শিক্ষা এগুলির ওপর প্রভাব ফেলে। আজকের হার্ভার্ড কারণ তাদের এন্ডাউমেন্ট ইজ লাইক $100 বিলিয়ন উপরে, যেটা নাকি কয়েকটা দেশের বাজেটের চাইতেও বেশি। এই জন্য তারা প্রচুর পরিমাণে রিসার্চ করতে পারে, তারা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী আনতে পারে বিভিন্ন দেশ থেকে, ফ্রি অফ টিউশন, তারা স্কলারশিপ দেয় ফ্রি, টপ ট্যালেন্ট তারা জোগাড় করতে পারে। আজকে যদি হার্ভার্ড যদি সেই যোগ্যতা হারায়, সেই ক্ষমতা যদি না থাকে, বিকজ আপনারা বুঝতে হবে যে জুইশরা কিন্তু খুবই ধনী, তারা অর্থবিত্তে সব জায়গায় খুবই প্রতিষ্ঠিত এবং অনেক ইউনিভার্সিটিকে পথে বসিয়ে দেওয়ার ক্ষমতা তাদের আছে, কিন্তু তারা সেটা করে না। তারা সমাজের জন্য, দেশের জন্য, মানব সভ্যতার জন্য, পৃথিবীর জন্য তারা কিছু করতে চায়। এই জন্য ইউনিভার্সিটিগুলিতে অকাতরে তারা দান করে, এবং তারা যদি রুষ্ট হয়, তারা যদি সেই দান খয়রাত বন্ধ করে দেয়, তাহলে কিন্তু অনেক ইউনিভার্সিটি আর এইভাবে এই যে টপ ট্যালেন্ট তারা অ্যাট্রাক্ট করতে পারবে না। তো যাই হোক, এই পর্যন্তই, ভালো থাকবেন, নমস্কার।